নমস্কার, আমি বিকুপ্রিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আরজি কর হসপিটাল নিয়ে। তো আমরা অনেকেই অনেক নিউজ দেখছি, আমিও হয়তো দিয়েছি। আমি আন্দোলনের কিছু ভিডিও দিয়েছি যেগুলোতে আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাট কথা হচ্ছে এই যে আমার কাছে একটা রেকর্ড এসছে, আমি সেটাই তোমাদেরকে শেয়ার করতে চাই। মানে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে মানে ব্যাপারটা কি। সত্যি আমি ভাবতে পারিনি এই রেকর্ডটা আমার কাছেও আসবে। মানে গায়ে কাটা, মানে তোমরা শুনলে তোমাদের গায়েও কাটা উঠবে, এরকম একটা ঘটনা। যেটা অভয়া নিজের বাবাকে কল করেছে। তো কল করে অভয়া নিজের বাবাকে কি বলছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আমি তোমাদেরকে শোনাবো। তো প্লিজ এই রেকর্ডটা শোনো, তোমরা বুঝতে পারবে। তোমরাও মানে নিজেদের মধ্যে হয়তো আমরা এটা নিয়ে অনেকেই হয়তো প্রতিবাদ করছি, অনেকেই খারাপ বক্তব্য করছে। যেমন আমিও আমার একটা কমেন্টে খারাপ ভাবে আমাকে কিছু বলা হয়েছে, যাই হোক সেটা আমি মাইন্ড করিনি। তো এই রেকর্ডটা শোনো, সত্যি গায়ে কাটা উঠবে। অবাস্তব একটা রেকর্ড। তো শুরু করি। বাবা, বাবা, ও বাবা, তুমি কাঁদছো? দেখো না বাবা, আমি হাসছি। জানো বাবা, মারা যাবার পর কারো কষ্ট থাকে না। আমি বড্ড সুখে আছি। বাবা, তুমি আর কেঁদো না বাবা। দেখেছো, অসংখ্য মানুষ নেমেছে পথে। তাদের যে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বিচার হবে বাবা, কেউ ছাড় পাবে না। যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে, আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমি বলেছিলাম ওদের, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, মা আছে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। কত কষ্ট, কত আর্তনাদ, কত লাঞ্ছনা। মনে হয় কোনো মা হয়তো এত প্রসবের যন্ত্রণা সয়নি যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে। বাবা, ওরা যেন কেউ ছাড়া না পায়, ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয়। দেখো বাবা। মারে, মা, ওরা কেউ ছাড়া পাবে না, ওদের কাউকে ছাড়বো না। আমার, তোর মায়ের, সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বাবা গো, আমার আরও একটা অভিযোগ আছে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে। তবে বাবা, আমার সঙ্গে আছে বিশ্ববাসী, এটা আমি বুঝতে পেরেছি। তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা, ভেঙে পড়ো না যেন। যতদিন না ঠিক ঠিক বিচার পাবে, ততদিন লড়াই চালিয়ে যাবে। যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম, সব কিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল। আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা। তুমি কিন্তু নীরব থেকো না। নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা। নারী শক্তি থাকবে একজোটে। আমি তখন শান্তি পাবো বাবা, যখন অপরাধী শাস্তি পাবে। এই কথাটি কিন্তু জানিও সকলকে। আমি যে এই লড়াইতে আছি জানিও মাকে।
চিরবিদায় নেব সেদিন, পুরোপুরি লড়াইটা জিতব যেদিন। তো দর্শক, তোমরা সবাই শুনলে, সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে রেকর্ডটা শুনে। সত্যি যদি এরকম হতো যে স্বর্গ থেকে বাবাকে ফোন করে বলা যেত, সত্যি অভয়া এই কথাগুলোই হয়তো বলতো। যারা বা যে এই লেখাটা লিখেছে, সত্যি অনেক ভাবনা চিন্তা করে লিখেছে। ওকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা রেকর্ড তুলে ধরার জন্য। উনি দেখতে পাচ্ছেন, অভয়া তো দেখতেই পাচ্ছে। তো যদি এরকম হতো মিরাক্কেল, যে নিজের বাবাকে সবটা বলতো, সত্যি খুবই ভালো হতো। হয়তো অভয়া এখন ভালো আছে, কারণ আমরা সবাই জানি যে, সবাই জানি নয়, আমরা সবাই এটা ভাবি যে হয়তো মারা যাওয়ার পর সবাই ভালো থাকি। বাট জানি না, আমরা যেভাবে গোটা বিশ্বের মানুষ এটাতে আন্দোলনে যোগ দিয়েছে, যেভাবে আমরা লড়াই করছি, আমরা চাই তো অবশ্যই এই লড়াইটাতে আমরা জিতি। আমরা অভয়ার দোষীকে আমরা যেন খুঁজে বার করতে পারি। তো সেটার আন্দোলন তো আমরা অবশ্যই করছি, কিন্তু হয়তো এই রেকর্ডটা শোনার পর মা বাবার কতটা কষ্ট হবে, কতটা খারাপ লাগবে। কিন্তু না, যে এই রেকর্ডটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা, বলা যায় এটা একটা, যদিও কবিতা সবার মনে হবে, বাট এটা আমার মনে হলো যে সত্যি মনে হয় অভয়া এসে এই কথাগুলো বলছে, এত সুন্দর। তো এখানে তোমরা কি বুঝলে? আমার মনে হলো এখানে কিছু কথাগুলোর মধ্যে প্রতিবাদের কিছু কথা লুকিয়ে আছে মনে হলো। তো দেখা যাক কী হয়। আজকে তো সুপ্রিম কোর্টের রায়ও দিয়ে দিয়েছে। আমি কিছু নিউজ দেখছিলাম, তো আমার কাছে যদিও কালকে এসছে রেকর্ডটা, আমি টাইম পাইনি বলে দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, তোমাদের কেমন লাগলো এই রেকর্ডটা শুনে কমেন্ট করে বলো, এটাই বলবো। তো প্লিজ তোমরা পাশে থেকো, আমার পাশে না, অভয়ার পাশে থেকো, যাতে আমরা সবাই একসাথে আন্দোলন করে লড়তে পারি, সত্যিটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, সবাই আমরা জাস্টিস করতে পারি, বিচার আমরা করতে পারি, বিচারটা যেন আমরা সঠিক বিচার পাই। তো সেটার জন্য আমরা সবাই এগিয়ে আসি, একসাথে এগিয়ে থাকি, এটাই চাইব, এটাই বলবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে।